যখন একটা ব্রেকআপ হয়, যখন সামনের মানুষটা আমাদের অবহেলা করে ছেড়ে দিয়ে চলে যায়, যেই মানুষটার সাথে এত স্মৃতি, এত স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই মানুষটা যখন সেই স্বপ্নটাকে ভেঙে দিয়ে চলে যায়, তখন খুব কষ্ট হয় এবং এই কষ্টটা কাউকে বলে বোঝানো যায় না। বুঝতে পারি না যে কি করে এই কষ্ট থেকে বেরোবো। আর তখন মাথায় শুধু একটা কথাই ঘোরে যে কিভাবে এই মানুষটাকে নিজের জীবনে আবার ফিরিয়ে আনবো, কি করে আমার এক্সকে আমি আবার ফিরে পাবো। আজকে এই বিষয় নিয়ে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। এর আগেও এই বিষয় নিয়ে আমি কিছু ভিডিওস বানিয়েছি, বিকজ এই টপিক নিয়ে আমাকে অনেক প্রশ্ন করা হয়। আজকে দুটো সিম্পল স্টেপ আমি বলবো, যদি এটাকে ফলো করতে পারো তাহলে দ্যার ইজ আ হাই চান্স যে এই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসতে চাইবে। কিন্তু শুনতে মনে হবে সিম্পল, কিন্তু ফলো করা একটু ডিফিকাল্ট, সবাই পারে না। কিন্তু আমি এর আগেও কিছু স্টোরিজ, রিয়েল স্টোরিজ আমি নিজের চ্যানেলে শেয়ার করেছি, যেখানে এরকম দেখা গেছে যিনি তার এক্সটা ফিরে আসার চেষ্টা করেছে, কিন্তু সে আর তাকে অ্যাকসেপ্ট করেনি। তো এই স্টেপসগুলো কাজ করে, ডেফিনেটলি কাজ করে যদি তুমি ঠিক করে ফলো করতে পারো। আর বিষয়টা কি জানো তো, শুধুমাত্র নিজের এক্সকে ফিরে আনার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে নিজের ভ্যালিউটাকে বাড়ানো, নিজের ভ্যালিউটাকে বোঝা, নিজেকে রেসপেক্ট দেওয়া। তুমি যদি নিজের ভ্যালিউ না বোঝো, তুমি যদি নিজেকে রেসপেক্ট না দিতে শেখো, তাহলে তুমি সেই ভালোবাসা কখনোই ফিরে পাবে না যেটা তুমি তোমার লাইফে ডিজার্ভ করো। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এটাকে শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, যখন একটা রিলেশনশিপে ব্রেকআপ হয়, তখন সাধারণত এই ব্রেকআপটা মিউচুয়ালি হয় না। কোন একটা দিকে আপত্তি থাকে, কোনো একজনের আপত্তি থাকে, প্রবলেমস থাকে, তাই জন্য সে সেই মানুষটাকে ছেড়ে দিয়ে যায় বা ব্রেকআপটা হয়ে যায়। এবার যে ব্রেকআপ করে যায়, সাধারণত সে ব্রেকআপটা করেছে, তার মানে তার ভেতরে কোথাও না কোথাও ভালোবাসাটা একটু হলেও কম আছে। যদি ভালোবাসা থাকে তাহলে সে ব্রেকআপ করার কথা কখনোই বলবে না বা ছেড়ে দিয়ে যাবে না। যে কোনো রিলেশনশিপেই প্রবলেমস হয়, মিসআন্ডারস্ট্যান্ডিংস হয়, মিসকমিউনিকেশনস হয়, কিন্তু ব্রেকআপের কথা আমরা বলি না যদি সত্যি ভালোবাসা থাকে। তো প্রথমে তো একটা জিনিস বুঝে নাও যে যদি সত্যি এই মানুষটা তোমাকে খুব ভালোবাসতো, তাহলে সে তোমাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই বলতো না। বাট যাই হোক, এখানে সিচুয়েশনটা হচ্ছে যে একটা মানুষ তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো যে ছেড়ে দিয়ে চলে গেছে সে নিজের লাইফে বেশ ঠিকই আছে, ভালোই আছে, সে তোমাকে ছেড়ে যেতে পেরেছে, তোমাকে ছাড়া সে থাকতে পারছে, তাই না? তুমি পারছো না, কিন্তু ও পারছে। এবার এখানেই না আমরা একটা ভুল করি। কি ভুল করি? যখন আমাদের ব্রেকআপ হয়ে যায়, তখন আমরা সেই মানুষটাকে চেস করতে শুরু করে দিই, তার পিছন পিছন যেতে শুরু করি। কি করে? ইন্টারনেটে, সোশ্যাল সাইটে তাকে গিয়ে বারবার করে দেখা, সে কি করছে, তাই না? তার লাইফে কি চলছে। এছাড়া আমরা পার্সোনালি খুব কান্নাকাটি করি, সারা দিন কান্নাকাটি করি, নিজের বন্ধুদের নিজের ব্রেকআপের ব্যাপারে বলতে থাকি, নিজের কষ্ট বারবার করে শেয়ার করতে থাকি। আর তাছাড়া সেই মানুষটাকে মেসেজ করি, বড় বড় করে মেসেজেস করি, হোয়াটসঅ্যাপে করি, মেসেঞ্জারে করি, শেষমেশ কোনো স্কোপ না পেলে অনেকজন তো জিপেতেও মেসেজ করে দেয়, পেটিএমেও মেসেজ করে দেয়, নিজের কথা বলার জন্য, তাকে মানানোর জন্য, তাকে ফিরিয়ে আনার জন্য নানান রকমের কথা বলতে থাকে। কিন্তু সেই মানুষটা তো তোমাকে ছেড়ে থাকতে পারছে, তাই সে তোমাকে ছেড়ে গেছে। সে তুমি যতই তাকে মেসেজ করো, তার কিছু যায় আসবে না। এবার বিষয়টা হচ্ছে ফার্স্ট সাইন, ফার্স্ট স্টেপ যেটা আছে, যেটা তোমাদের নিতে হবে, সেটা হচ্ছে তোমাকে এই মানুষটার থেকে সম্পূর্ণভাবে ডিট্যাচ হতে হবে, দূরে যেতে হবে। এই জিনিসটাকে বোঝো।
তুমি যদি এই মানুষটাকে কন্টিনিউয়াসলি নক করতে থাকো, কিছু না কিছু করে ওকে গিয়ে দেখছো, ওর ছবিতে লাইক দিচ্ছ, কমেন্ট করছো, বা ওকে বারবার করে মেসেজ করছো, এতে কি হচ্ছে, তুমি এই মানুষটার মাথার মধ্যে আছো, তুমি তাকে দেখাচ্ছ যে আমি আছি, আমি আছি, আমি তোর পিছনে আছি, তোকে ভালোবাসি, আমার তোকে চাই, তুমি ওকে বারবার করে সেটা দেখাচ্ছ। তো ওর ব্রেইনে তোমাকে নিয়ে কোনো মানে এমটিনেস নেই, মানে তুমি সবসময় ওর মাথার মধ্যে তো আছোই, মানে তুমি ওকে বারবার করে নক করছো, এই করছো, সেই করছো, চলছে, ও সেটাকে কোনো পাত্তা দিচ্ছে না। পাত্তাটা কখন দেবে, কখন ওর মাথার মধ্যে স্ট্রাইক করবে, যখন তুমি দূরে যাবে, যখন তুমি সবকিছু বন্ধ করে দেবে। যখন তুমি সবকিছু বন্ধ করবে তবেই না গিয়ে ও বুঝতে পারবে যে ওর লাইফের থেকে কি ও হারিয়ে ফেলেছে। তুমি যে ওকে ভালোবাসাগুলো দিয়েছিলে, তুমি যে ওকে ইম্পর্টেন্স দিয়েছিলে, যে ইম্পর্টেন্সটা মেবি ও ডিজার্ভও করে না, তুমি ওকে যে ইম্পর্টেন্সটা, যে পাত্তাটা ওকে তুমি দিয়েছিলে, সেটা যখন তুমি ওর কাছ থেকে ছিনিয়ে নেবে, তখন ও তোমার কথাটা ভাববে। যদি একটুও ভালোবাসা হয়ে থাকে, ও ডেফিনেটলি তোমার কথা ভাববে, বিকজ এটা হয়েছে, এটা হয়। এরকম প্রচুর গল্প, আমি রিয়েল স্টোরিজ আমি নিজের চ্যানেলে শেয়ারও করেছি। আর তোমাদের মধ্যে যারা যারা এখন এই ভিডিও দেখছো, তারাও জানো অনেকজনের সাথেই এই জিনিসটা হয়েছে। তাদের মানুষটা, তাদের স্পেসিফিক পার্সনটা আবার ফিরে আসতে শুরু করেছে যখন এই মানুষটা তার জীবন থেকে দূরে গেছে। তুমি সামনের মানুষটাকে সেই স্কোপটা তো দাও যে সে তোমার কথা ভাববে। আমরা তো তখনই কারোর কথা ভাবি যখন সেই মানুষটা জীবনে থাকে না। তোমাকে নিজের গুরুত্বটা বোঝানোর জন্য তোমাকে তার লাইফ থেকে যেতে হবে, আর নিজের সেলফ রেসপেক্টটাকেও মেনটেন করতে হবে। তুমি যদি তোমার সেলফ রেসপেক্টটাকেই না মেনটেন করো, সেলফ রেসপেক্ট মানে কিন্তু অহংকার নয়। সেলফ রেসপেক্ট মানে হচ্ছে নিজেকে, নিজের সম্মানটা, যেটা তোমাকে ঈশ্বর দিয়েছে, তোমার সোলের, তোমার আত্মার একটা সম্মান আছে। তুমি যতক্ষণ না সেটার ভ্যালুটা বুঝছো, কেউ তোমাকে পাত্তা দেবে না। মানুষ তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নেবে, প্রত্যেক জায়গায় তাই, প্রত্যেক জায়গায় তাই। যেখানে তুমি আনইনভাইটেড, যেখানে তোমাকে ইনভাইট করা হয়নি, সেখানে যদি তুমি চলে যাও, তোমার গুরুত্ব অটোমেটিকলি নিচে নেমে যাবে। তারা তোমাকে পাত্তা দিচ্ছে না, তাও তুমি কথা বলে বলে নিজের পাত্তা, নিজের ইম্পর্টেন্সটা বাড়াতে চাইছো, সেটা কখনোই কাজ করে না। একটা মানুষ যে তোমাকে ছেড়ে দিয়ে গেছে, মনে রাখবে, যদি সে তোমাকে ছেড়ে দিয়ে যেতে পারে, 90% চান্সেস যে এই মানুষটা তোমাকে ভালোবাসে না। কেন সে তোমাকে ছেড়ে দিয়ে গেছে? কেন রিলেশনশিপে যতই প্রবলেমস হোক না কেন, আমরা কথা বলে একে অপরের সাথে লড়াই করার চেষ্টা করি, সেই সিচুয়েশনের সাথে, সেই চ্যালেঞ্জেসের সাথে। কেউ ব্রেকআপের কথা বলে না কেন? এই জন্যই ব্রেকআপের কথা বলি না, বিকজ আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া তো আমি থাকতেই পারবো না। এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা, একমাত্র ভালোবাসা, যে আমি যাকে ভালোবাসি তাকে আমি কেন ছাড়বো? হাজার একটা ওয়ে আছে একটা রিলেশনশিপকে বাঁচিয়ে রাখা। ব্রেকআপ করে দেওয়াটা ইজ নট আ সলিউশন। 90% কেসেস, 10% রেয়ার কেসেস আছে। তো সবসময় মনে রাখবে যে সে যদি ভালোবাসতো তাহলে সে তোমাকে এই হালে ছেড়ে দিয়ে তোমাকে যেত না। তুমি একবার ভেবে দেখো তো, তুমি কি পারবে ওর সাথে ঠিক এটাই করতে যেটা ও তোমার সাথে করেছে? তুমি কখনোই ওর সাথে এটা করতে পারবে না। তো এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ যেটা তোমাকে ফলো করতে হবে। তোমাকে দূরে যেতে হবে, তোমাকে সম্পূর্ণ এই মানুষটার সাথে সব সম্পর্ককেই অফ করতে হবে, কমপ্লিট কাট অফ। অ্যান্ড দ্য সেকেন্ড স্টেপ, এখান থেকেই আসে সেকেন্ড স্টেপ। শুধু এই মানুষটার সাথে কাট অফ করলে হবে না, এখানেই ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড ম্যানিফেস্টেশন কাজ করে। সেকেন্ড স্টেপ হচ্ছে নিজেকে পজিটিভ রাখা। নিজেকে পজিটিভ রাখো। নিজের যে এনার্জিটি আছে, আমি এর আগেও বলেছি, আমাদের প্রত্যেকটা জিনিসে এনার্জিজ হয়, প্রত্যেকটা জিনিস, এই জামাতে, আমার এই মাইকে, আমার মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জিজ আছে, যে এনার্জিসগুলো আমরা চোখে দেখতে পাই না। তো কিছু এনার্জি হয় নেগেটিভ, কিছু হয় পজিটিভ। তুমি যদি তোমার ওভারঅল ভাইবসটাকে নেগেটিভ রাখো, তুমি নেগেটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করবে। নেগেটিভ রাখো মানে তুমি সারাক্ষণ কান্নাকাটি করছো, তুমি তোমার দুঃখের গল্প 10টা লোককে শুনে বেড়াচ্ছ, তোমার মনে হচ্ছে তোমার কষ্টটাই সবচেয়ে বেশি, তুমি সবাইকে সেটা বলে বেড়াচ্ছ, কন্টিনিউয়াস এটা নিয়েই কথা বলে যাচ্ছ।
তাতে কি হবে, তুমি যত, এটা তো একটা নেগেটিভ জিনিস, ও তোমাকে ছেড়ে দিয়ে গেছে, তুমি কষ্ট আছে, তুমি যত এটা নিয়ে কথা বলবে, আমি বলছি না যে কথা বলো না, নিশ্চয়ই বলো, কিন্তু 10টা লোককে বলে তো কোনো লাভ নেই, লোকেরা মজাই নেবে। এক দুজন হয়তো তোমাকে একটু একটু কয়েকটা ভালো কথা বলে একটু মোটিভেট করার চেষ্টা করবে, দেন তারাও নিজের নিজের কাজে ফেরত চলে যাবে। কারোর কিচ্ছু যায় আসে না, কারোর কিচ্ছু যায় আসে না যে তুমি কোন কষ্ট হয়ে আছো, বিকজ শেষমেশ আমরা সবাই একা। আলটিমেটলি তোমাকে নিজেই নিজের লড়াইটা লড়তে হবে। ইটস আ রিয়েল ট্রুথ, এটাই ফ্যাক্ট, এটাকে কেউ চেঞ্জ করতে পারে না। তো তোমাকে এই নেগেটিভের থেকে বেরোতে হবে, তোমাকে পজিটিভ সাইডে যেতে হবে, নিজের অরাটাকে তোমাকে পজিটিভ করতে হবে, নিজের ভাইবসগুলোকে পজিটিভ করতে হবে, যে ইটস ওকে, ঠিক আছে, সেই মানুষটা আমার কদরটা বোঝেনি, দ্যাট ইজ তার ফল্ট, আমার নয়। নিজেকে দোষারোপ করে, নিজেকে ব্লেম করে, যে আমি হয়তো এটা ভুল করেছি বলে আমাকে ছেড়ে গেছে, নিজেকে গিল্ট ফিল করানোর চেষ্টা করা যে যা হোক করে ওকে হাতে পায়ে জুড়ে মানিয়ে নিই, এই সব হচ্ছে নেগেটিভ অ্যাক্টিভিটি। তুমি যতই নেগেটিভ অ্যাক্টিভিটিগুলো করবে, তুমি নেগেটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করবে, আর শেষমেশ কোনো লাভ হবে না। তুমি এই মানুষটাকে আরও হারিয়ে ফেলবে, এই মানুষটা কখনোই তোমার জীবনে ফিরে আসবে না। তুমি কান্নাকাটি করলে, নিজেকে সিম্প্যাথেটিক ভাবে লোকেদের সামনে প্রেজেন্ট করলে, কেউ তোমার লাইফে আসবে না। ভালোবাসা একটা পজিটিভ জিনিস, তুমি নেগেটিভ থাকলে পজিটিভ জিনিস তোমার জীবনে আসবে না। তোমাকে তোমার ভাইবসটাকে পজিটিভ করতে হবে, তোমাকে বিশ্বাস রাখতে হবে তার উপরে যে যেই মানুষটা ছেড়ে গেছে তার যাবারই ছিল, তোমার জন্য কিছু ভালো অপেক্ষা করছে। এই পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যাও। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু স্ট্রাগল আছে, কিছু লড়াই আছে, কিছু কষ্ট আছে, সবাইকে নিজের লড়াই লড়তে হয়। তুমি একা নাও, অনেকজন আছে যারা নিজের লড়াই লড়ছে। এই বিশ্বাস রাখো যে উনি তোমাকে দেখছে, উনি সব কিছু দেখছেন, ওনার কাছে প্রত্যেকটা জিনিসের হিসেব আছে, সব কিছুরই হিসেব হবে, কর্মা আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। এই মানুষটা তোমার জীবনে এসেছিল তার মর্জিতে, গেছেও হয়তো তার মর্জিতে, উনি দেখে নেবেন, তোমার এখানে কিছু করণীয় নেই। কিন্তু ওর জন্য নিজেকে নেগেটিভ করো না, ওর জন্য নিজের সময়টা নষ্ট করো না, ওর জন্য নিজের লাইফটাকে বরবাদ করো না। কেন, তোমার লাইফের সাথে আরও কয়েকজন জড়িত আছে, তোমার মা, বাবা, ভাই, বোন এবং সেই কাছের বন্ধুরা যারা তোমাকে খুব ভালোবাসে। তাই তাদের জন্য একটু বাঁচো, খালি ওই মানুষটার কথা ভেবো না যে তোমায় ছেড়ে গেছে। যারা তোমার কাছে আছে তাদের কথাও ভাবো, পজিটিভ থাকো, নিজের অরাটাকে পজিটিভ করো, ডিপ মেডিটেশন করো, সকালে 10 মিনিট চুপচাপ ফোনটাকে রেখে চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নাও, ডিপ ব্রিদিং করো, নিজেকে একটু রিল্যাক্স করো, সেই জিনিসগুলো করো যেগুলো তোমার করতে ভালো লাগে, যেগুলো তুমি করা বন্ধ করে দিয়েছিলে এই মানুষটার জন্য, সেগুলোকে আবার স্টার্ট করো। একটু কষ্ট করো, একটু জোর করে নিজেকে ওঠাও, একটু নিজেকে পুশ করো, দেখবে লাইফ এখান থেকে পাল্টাবে। আর তারপরে এক সময় পরে গিয়ে যখন তুমি অনেকটা পজিটিভ হয়ে যাবে, তুমি দেখবে এই মানুষটা নিজেই তোমার কাছে আসতে চাইবে। এরকম অনেক স্টোরিজে হয়েছে, যেটা আমি শেয়ার করেছি, এটা হয়। কিন্তু তোমাকে এই দুটো জিনিস করতে হবে, এক, ডিট্যাচ করতে হবে, দূরে যেতে হবে, আর নিজেকে পজিটিভ করে তুলতে হবে। তাহলেই তুমি দেখবে সে মানুষটা তোমাকে আবার কন্ট্যাক্ট করবে। আর যদি এরকম হয়ে থাকে বা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো আর পজিটিভ থাকার চেষ্টা করো।